প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি সাজেশন পত্র দেওয়া আছে এবং আজকের তোমাদের ভাষা চর্চা এবং তোমাদের যে মাকু গল্পের বই আছে সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র দাগিয়ে দিচ্ছি দেখো। এবং তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে দাগিয়ে নাও কোন প্রশ্নপত্রগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো তোমাদের ভাষা চর্চা বইয়ের দেখে নাও। তোমাদের ভাষা চর্চা বইয়ের দেখবে 11 নম্বর পৃষ্ঠার, ঠিক আছে। এখানে দেখবে যে তদ্ভব শব্দ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, পেজ নম্বর 3, ঠিক আছে। তোমাদের ভাষা চর্চা বইয়ের 3 নম্বর পেজের এই উত্তরটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা মুখস্থ করবে। তারপরে সংকর শব্দ বা মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও। খুব ভালোভাবে এটি মুখস্থ করবে, পেজ নম্বর 8 তোমাদের ভাষা চর্চা বইয়ের, সেখান থেকে উত্তরটি খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপর এখানে হচ্ছে তৎসম শব্দ অথবা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ দাও, ঠিক আছে। পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 5 নম্বর পৃষ্ঠারে, এখান থেকে উত্তরটি খুব ভালোভাবে মুখস্থ করে। তারপরে এখানে এই 4 দাগেরটি দেখে রাখবে, যেমন তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও, ঠিক আছে, খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, তারপর এখানে এই 2 দাগেরটি দেখবে, যারা একটু পড়তে বেশি ভালোবাসো, যে উদাহরণসহ তৎসম ও তদব্য শব্দের পার্থক্য বুঝিয়ে, এই দুটো খুব ভালোভাবে একটু দেখবে। তারপর এখানে যে 6 দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে এগুলি সবকটি একটু দেখে রাখবে এবং একটি এই যে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে। পেজ নম্বর 12 পৃষ্ঠার দেখবে, এখানে কিছু তোমাদের মিশ্র শব্দের বা সংকর শব্দের উৎস নির্ণয় করতে হবে। যেমন এখানে দেখবে যে ফুল, মোজা, হাট বাজার, মাস্টার মশাই, ফেরিওয়ালা, এইগুলো একটু জাস্ট দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী বই দেখো মাকু, তোমাদের মাকু বইয়েতে তোমরা দাগিয়ে নাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি। দেখো মাকু বইয়ের পেজ নম্বর 59 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। এখানে দেখবে তোমাদের 2 নম্বরের জন্য, যেমন আম্মা কে ছিল, এটা খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে শঙ্কে, সে বনের মধ্যে কি করছিল, ঘড়িওয়ালার দাদাকে, এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 4 দাগেরটিও পড়বে, মানে এখানে সবকটি পড়বে, ঠিক আছে। 5 দাগে 6, 7 এবং 8 এখানে সবকটি পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1 দাগের, 2 দাগের, 3 দাগের এবং 6 আর 8, এইগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী ভিডিওয় আর তার সঙ্গে তোমাদের পরবর্তী ভিডিও অন্যান্য যে ইতিহাস বিষয়ের সাজেশন পত্রটি খুব শীঘ্রই দিয়ে দেবো। এবং এখান থেকে একটি প্রশ্ন পড়বে, শর্ট প্রশ্নের জন্য পড়বে, এটা 5 নম্বরে যেহেতু শর্ট প্রশ্নের জন্য পড়বে, যে মাকু কে, ঠিক আছে, সে কেন ঘড়িয়ালাকে খুঁজছিল, এটা 2 নম্বরের জন্য ভালোভাবে প্রস্তুতি করবে, প্রস্তুত নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।